আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন দেশে দূর প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করতে যাচ্ছি। আজকের পর্বটি হলো সৌদি আরবে জুম্মা মসজিদে কিভাবে মানুষ জুম্মা নামাজ পড়তে যায় এবং বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা কিভাবে জুম্মা মসজিদে জুম্মার হাট বসায়, এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এখন জুমা মসজিদের উদ্দেশ্যে অনেক মানুষ দলে দলে নামাজ পড়ার জন্য যাচ্ছে। আরও অনেক মানুষ ওই জুমা মসজিদে সাপ্তাহিক হাটে পুরাতন মাল বিক্রি করার জন্য যাচ্ছে। আসলে আপনাদের আজকে ভিডিওটি দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমরা প্রবাসীরা যে কত কষ্ট করে দেশে টাকা পাঠানোর জন্য, দেশের মানুষকে সুখে রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রীকে সুখে রাখার জন্য, ছেলে মেয়েকে সুখে রাখার জন্য, ওই ফুটেজটাই আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। পথিমধ্যে আরেকটি জিনিস দৃষ্টিগোচর হলো যে প্রত্যেক বাসার সামনেই 4টা-5টা করে গাড়ি থাকে। এটা সৌদি আরবের সিস্টেম, কেননা যারা কর্মজীবী প্রত্যেকের একটা করে গাড়ি থাকে। তো আমরা যে জুম্মা মসজিদের উদ্দেশ্যে আজকে এসেছি, সেই জুম্মা মসজিদ দেখতে পাচ্ছেন। আর জুম্মা মসজিদের পাশে মনে হচ্ছে কর্মযজ্ঞ চলতেছে। এটা হলো সৌদি আরবের সরকারের একটি নতুন উদ্যোগ, সৌদি আরবকে সবুজ শ্যামল বানাবে। তাই প্রত্যেক মসজিদের আশেপাশে পার্ক বানানোর জন্য সরকার নির্দেশ দিয়েছে, তাই কর্মযজ্ঞ চলতেছে। তো বন্ধুরা, আমরা মসজিদের মধ্যে চলে এসেছি। তো আজকে একটা জিনিস দেখতেছি, দেখেন আমাদের বাংলাদেশের মসজিদে ইমাম সাহেব মুসল্লিদের মাঝে দিয়ে সামনে নামাজ পড়ানোর জন্য যায়। আর দেখেন সৌদি আরবের প্রত্যেক মসজিদে এরকম সিস্টেম আছে, ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ানোর জন্য পিছন দিয়ে, মিম্বারের পিছন দিয়ে প্রবেশ করে এবং পিছন দিয়ে বাইর হয়। এটা আসলে অনেক সুন্দর। কখন ইমাম সাহেব আসলো, কখন ইমাম সাহেব গেল, এটা মুসল্লি বুঝতে পারে না। আর এটা হলো মুসল্লিদের প্রবেশ গেট, আর এটা হলো ইমাম সাহেবের প্রবেশ গেট। দেখেন এটা হলো মসজিদের পিছন সাইড। তো ভিউয়ার্স, আমরা কাঙ্ক্ষিত স্থানে এসে পড়েছি, যে পুরাতন হাট বসে, এটাই হাট। শুরুতে অনেক বড় হতো, অনেক মানুষ আসতো। এই কর্মযোগ্য হওয়ার কারণে তেমন ব্যবসায়িক আসে না, তেমন কাস্টমার আসে না। এই যে কম্বল বিক্রি করতেছে, পুরাতন পুরাতন কড়াই বিক্রি করতেছে, পাতিল বিক্রি করতেছে, থার্মোসার বিক্রি করতেছে, এই যে কাপড় ধোয়ার পাউডার বিক্রি করতেছে, পুরাতন জুতা বিক্রি করতেছে। ভাই যে যা পারতেছে সব নিয়ে আসতেছে। যে পুরাতন ব্যাগ, পুরাতন কাপড়, সবই ভাই অধিকাংশ আমাদের বাঙালি। কত কষ্ট করে দেখেন ভাই, দূর প্রবাসে পরিবারের জন্য, মা বাপের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য, যেন তারা একটু ভালো থাকে, সুখে থাকে। তাই তারা এত কষ্ট পরিশ্রম করে, প্রচণ্ড রোদ। এই যে সবজি বিক্রি করতেছে ভাই, এক পাকিস্তানি ভাই পেঁয়াজ বিক্রি করতেছে এবং তরমুজ বিক্রি করতেছে, আর এক বাংলাদেশি ভাই জিলাপি বানিয়ে বিক্রি করতেছে। যার যে স্কেল আছে সেটা দিয়ে বিজনেস করতেছে। তো ভিউয়ার্স, এটি হলো নামাজের শেষের দৃশ্য। সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে। আর আপনারা সৌদি আরবের কি সম্পর্কে ভিডিও চান আমাকে কমেন্টসে জানাবেন।